হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি কল্যাণী এমসে। তো হঠাৎ করেই কেন কল্যাণী এমসে আসলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তার আগে ভাবলাম ভিতরে ভিডিও করা যায় কি না আমি জানি না, তো একজনকে জিজ্ঞাসা করলাম, বললো কোনো সমস্যা নেই। তো তবুও বললো যে একটু অল্প স্বল্প করার জন্য, তাই অল্পই আমি ভিডিও করেছি। তো যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে চেষ্টা করেছি। এটা হচ্ছে গিয়ে এক একটা ডিপার্টমেন্ট ভাগ করা থাকে, তো তা এই যে ভদ্রমহিলাকে খোঁজার জন্যই আজ আমি এমসে এসেছি বন্ধুরা। তো সমস্তটাই তোমাদের সঙ্গে বলছি। তার আগে বলে নিই, এই ভদ্রমহিলা একটু হারিয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, তো তার জন্যই এমসে আমার খুঁজতে আসা। আর এমসের এটা হচ্ছে চোখের ডিপার্টমেন্ট। এখানে সমস্ত চোখের ডাক্তার বসে থাকে, তো চোখের যে ডিপার্টমেন্টটা হয়ে থাকে এখানেই সেটা। এত লোক সকাল থেকে হয়ে থাকে এই চোখের ডিপার্টমেন্টে, ধারণার বাইরে বন্ধুরা। এখানে তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সমস্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাগ ভাগ বিভাগগুলো ভাগ ভাগ করেই থাকে এমসে, কল্যাণী এমসে। এর পরের দিন অন্যভাবে আবার অন্যগুলো শেয়ার করব। আমার মা এসে থাকে সুগারের জন্য, চোখের জন্য মোটামুটি প্রত্যেক মাসেই 1-2 বার করে। তো যাই হোক, আমার মাকেই খোঁজার জন্য আজকে এখানে এসছি বন্ধুরা। কি হয়েছে তোমাদের সঙ্গে ঘটনাটা বলি। আজকে এবারে আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ মাথাটা একদম ঠিক ছিল না। খুবই বিপদের মধ্যেই এসছি, মানে অত্যন্ত বড়সড় একটা মানে বিপদের আশঙ্কা করেই কিন্তু মাথায় চিন্তাভাবনা করেই এসছি। তো এখন বেরিয়ে যাচ্ছি, এই মার হয়ে গেছে কাজ, এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে চলো তোমাদের সঙ্গে কম বেশি একটু শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এসছিলাম কেন, এখানে আমি আমি হঠাৎ করে আসার কারণ কি তোমাদের সঙ্গে তো আগেও আমি জানাইনি বা আগে কিছু বলিনি। হঠাৎ করে মা আজকে সকালবেলায় এসছে এখানে চোখ দেখাতে। চলো এরপরে বলছি। তো এখন লিফটের সামনে চলে এসেছি, লিফটের সামনে এসেছি, লিফটে উঠবো, নিচে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব। তো তার জন্যই দাঁড়িয়ে আছি মাকে নিয়ে। একবারে এই যে নেমে গেলাম বন্ধুরা, লিফটে উঠে আর ভিডিও করিনি। তো ভাবলাম লিফটের থেকে নেমেই তোমাদের সঙ্গে আবার গল্পটা শেয়ার করি। গল্প বলতে আজকে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। সকালবেলায় মা এসছে এমসে, কল্যাণী এমস, যেটা আমাদের বাড়ির থেকে অত্যন্ত কাছে, মানে অনেকটাই কাছে। তো মা এসছে সকালবেলা আজকে চোখ দেখাতে। মা কিছুদিন আগেই, মাস 2 আগে, ডিসেম্বর মাসে মার চোখ অপারেশন হয়েছিল। তো সেই কারণেই মা চোখ দেখানোর জন্য মাকে মানে মোটামুটি টাইম দেওয়া থাকে। তো টাইমের জন্য মাকে আজকেই টাইম ছিল, এই আজকে 18 তারিখ, 18 তারিখে আজকে টাইম ছিল, তাই আজকে এসছে মা। তো মাকে একটু বন্ধুরা আর একটু বলে নিই, তার মাঝখানে আবার পরে গল্পটা বলছি। মাকে একটু টোটোতে তুলে দিলাম, কারণ এতটা রাস্তা না, মানে এই যে আমি হেঁটে যাচ্ছি এখান থেকে, ওই গেট দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় গেটটা দেখা যাচ্ছে, ওই গেটের ওখানে অবধি হেঁটে যেতে হবে। মা হেঁটে যেতে পারবে না, তাই জন্য মার খুব কষ্ট হচ্ছে, হেঁটে যেতে পারবে না, তাই আমি হেঁটে যাচ্ছি। মাকে আমি টোটোতে বসিয়ে দিয়েছি, মা চলে যাচ্ছে। ছেলে আছে, আমার ছেলে আছে গেটের সামনে, ছেলে গিয়ে মাকে ওখান থেকে মাকে নিয়ে নেবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কল্যাণী এমস থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন। এবার মা সকালবেলা আজকে এসেছিল এখানে একটু চোখ দেখানোর জন্য, কিন্তু সকালবেলায় আসার পর থেকে, সকাল 8টায় এসছে, আসার পর থেকে কন্টিনিউ 10টা-11টার পর থেকে ফোন করা হচ্ছে, আমি করছি, বৌদি করছে, ফোনটা রিসিভ করছে না। একবার দাদার সঙ্গে নাকি কথা হয়েছে, বলেছিল শরীরটা খুব খারাপ, মার জ্বর ছিল কয়েকদিন ধরে। তো আমার মায়ের তো জ্বর ছিল, তো ওই কারণেই শরীরটা খুব খারাপ বলেছে। তার জন্য ভাবলাম যে তাহলে ঠিক আছে, শরীর খারাপ হয়তো পরে ধরবে, কিন্তু ফোনটা কিছুতেই ধরছে না। কন্টিনিউ সারাটা দিন চলে গেছে, মানে কন্টিনিউ আমাদের ফোন করা হয়েছে সকলে মিলে, আমি, আমার বৌদি, দাদা সবাই মিলে ফোন করেছি, কিছুতেই ফোনে পাচ্ছি না দেখে লাস্ট বাধ্য হয়ে আমি আর ছেলে বেরিয়ে আসলাম, যখন দেখলাম ফোনটা বন্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে এমসের যে গেটটা, সেই গেটটা, এটা হচ্ছে এমসের গেট থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ মাকে গেটে নামানোর পরে মাকে আবার একটা মানে রাস্তার যে রুটের যে টোটোগুলো পাওয়া যায়, অটোতে আর ওঠায়নি, ওই টোটোতে যাচ্ছে। চলো দেখাচ্ছি কোন টোটোতে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ সামনে লাল রঙের টোটোটা যাচ্ছে, এই গাড়িটাতেই তুলে দিয়েছি মাকে। চলো গল্পটা আবার কন্টিনিউ করি। তো এবার মাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, ফোনও পাচ্ছি না, কোনোভাবেই ফোনে পাওয়া যাচ্ছে না। এরপরে কি করলাম, এরপরে যখন আমি রাস্তায় বেরোলাম, বেরোনোর পরে ফোন করলাম, দেখছি সুইচ অফ দেখে তো মাথা আরও বেশি টেনশন শুরু হয়ে গেল মাথায়, কারণ
সকলের টেনশন। দাদা রয়েছে বারাসাতে, আমি রয়েছি বাড়িতে, বড়মশাই আজ বাড়ি নেই, বড়মশাই গেছে বেহালায়, আমি, ছেলে আর এদিকে বৌদি আমার দাদার ছোটো ছেলেটাকে নিয়ে বাড়িতেই রয়েছে। এইভাবে ওকে তো আর বলা যায় না তুমি যাও, তো আমি ছেলেকে নিয়ে বেরিয়ে আসলাম ঝপাঝপ করে, গাড়ি নিয়েই চলে আসলাম সোজা। তো দেখতে পাচ্ছ আমি একটু রাস্তার চারিদিকের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মাকে এসে মানে খুঁজে খুঁজে এদিক ওদিক সমস্ত খুঁজে এই ডিপার্টমেন্টে এসে, যখন চোখের ডিপার্টমেন্টে এসে খুঁজলাম, খুঁজেও পেলাম না। অ্যানাউন্স করতে যাব যে মায়ের নামটা ধরে, তো সেই সময় দেখছি উনি বেরিয়ে আসছেন, মানে ডক্টরের রুম থেকে বেরিয়ে আসছেন। তখন ওনাকে খুঁজে যাই হোক করে নিয়ে আসলাম। মানে আজকে ব্যাপারটা হয়েছে গিয়ে, মাকে ফোনে পাওয়া যাচ্ছে না, যার জন্য কি হয়ে গেছে, ফোনে পাওয়া যাচ্ছে না বলে মাকে একদম মানে আসলে ওইটুকু টাইমের জন্য মানে খুবই টেনশন হয়ে গেছিলো। মার যেহেতু শরীরটা ভালো না, সেই কারণে খুব টেনশন হয়ে গেছিলো যে কী কারণে মাকে খুঁজে পাচ্ছি না বা যাই হোক, সেই কারণে একদম আসলাম যাই হোক করে মাকে তুলে নিয়ে কমপ্লিট করে চলে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করি, আমাদের এখানকার ম্যাকআউটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ম্যাকআউটের ভেতর তো আমি গিয়ে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে পারছি না। এই ম্যাকআউটের গেটটা দেখো, সব স্টুডেন্টরা বেরিয়ে আসছে, এখন মোটামুটি 5:45 বাজে, কারণ 5:45 বাজে সব স্টুডেন্টদের সেমিস্টার হয়তো যে কোনো কিছু হয়তো আছে, শেষ হয়ে গেছে স্টুডেন্টদের ক্লাস, সেই কারণে বেরিয়ে আসছে। ম্যাকআউটটা আমাদের বাড়ির থেকে কিন্তু একদম একটুখানি। তো যাই হোক বন্ধুরা, একদম একটু বলতে 15 মিনিট মতন লাগে আমাদের বাড়ি থেকে, 15 থেকে 20 মিনিট মতন লাগে আমাদের বাড়ি থেকে ম্যাকআউট। তো এই হলো ঘটনা। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা আমাদের যে জাগুলিয়া মোড় সেখানে এসেছি। এখানে মায়ের মন্দিরটা, এখানে মা দক্ষিণাকালী মা খুব জাগ্রত মা, তো মায়ের একটু দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। তো এইখানে এই সুন্দরভাবে কিন্তু মন্দিরটা একদম, আগে একটু পেছন দিকে ছিল, এখন রাস্তাটা আমাদের এখানে যেহেতু রাস্তা ভাঙা হয়েছে সেই কারণে কিন্তু একদম সামনে চলে এসছে। তো এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে ভাবলাম একটু অল্প করে শেয়ার করি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মাকে খুঁজে না পেয়েও সত্যি বলতে অত্যন্ত টেনশানে পড়ে গেছিলাম, আর খুবই মানে খুবই টেনশান থেকে শুরু করে সমস্তটাই খুব খুব মানে মাথা ঠিক ছিল না বন্ধুরা, তাই জন্য মানে যাওয়ার সময় কোনো ভিডিও করিনি। আসার সময় ভাবলাম তোমাদের সঙ্গে একটু এইমসের কিছু ভিডিও শেয়ার করি, এবং এইমসের গেটটাও মানে সমস্ত কিছু কম বেশি শেয়ার করলাম। মাকে বাড়ির যে অটো হয় মানে যাবে, সে একদম আমার বাড়ির সামনে গিয়েই নামাবে, সেই রাস্তা আমাদের বাড়িতে তোমাদেরকে দেখিয়েছি কম বেশি যে একদম রোডের ধারে। তো সেই গাড়িতে তুলে দিয়ে ভাড়াপত্র মিটিয়ে সব কমপ্লিট করে দিয়ে আমি চলে আসলাম, আমি বাড়িতে ঢুকে যাচ্ছি, মা অটো করে গিয়ে একদম বাড়িতে নেমে যাবে। তো যাই হোক বন্ধুরা, এরকম বিপদ আসলে কি করব না করব সত্যি মাথায় থাকে না। তো যাই হোক আজকে ঠান্ডা মাথায় যাই হোক সামলে দিয়েছি, কোনো ব্যাপার না, সেটা হতেই পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতন এটুকুই।